হ্যালো হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি আমাদের দাদু বাড়িতে আবার। আর আজকে অনেক বেশি রোদ, ঠিক আছে। আজকে হচ্ছে শনিবার। তো আমরা এখন অর্ধেক রাস্তায় আছি, আর মাঝ পথে আমরা কি করব, আমাদের এলাকার যে বাজার আছে পুটিয়া বাজার, সেখানে যাব। ওইখান থেকে যাইয়া হলুদ কিনবো, ঠিক আছে। কারণ আম্মা কইছে হলুদ গাছ লাগাইতে। আর এখন যেই সময় বৈশাখ মাস, না বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাস হচ্ছে হলুদ গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়, ঠিক আছে। তো আমরা যাব, কিছু হলুদ কিনেছি, ভিডিও ভিডিও ক্লিপ দিব। রিয়াদ সাহেব কিনেছে, আমরা বাইক দিয়ে যাচ্ছি, আমাদের সাথে 7 ভাই আছে আর রিয়াদ সাহেবও আছে। আমরা ভীষণ সুন্দর একটা জায়গায় ভিডিও শুরু করছি। এটা সাদ সাহেবের নানু বাড়ি, এটা হচ্ছে শিবপুর। স্কুলটার নাম জানি কি কও, স্কুলটার নাম কও। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ভীষণ সুন্দর স্কুল। আমরা একটা জায়গা খুঁজতেছিলাম যে কোন জায়গা থেকে শুরু করবো, আমরা এই জায়গাটা পেয়েছি। এটা ভীষণ সুন্দর, দেখাই দিচ্ছি। অনেকেই চিনে, এটা চিনে না এমন কাটা আছে, এমন কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাব। এমনিতেই অনেক দেরি করে ফেলেছি, আস্তে আস্তে রাত হয়ে যাবে। আজকে শুধু হলুদ গাছ লাগাবো আর এগুলো লাগানি দেখাবো। আমরা এখন কৃষক, দেখা হচ্ছে রাস্তার মধ্যে দিয়ে একটা ক্লিপ নিব সুন্দর সুন্দর। ওকে, বাই। কি জাতের হলুদ এটা? গোবর দিবা, শালি দিবা, বুঝছো না বাবা? কত করে বেছেন? 60 টাকা বেশি বাবা। 60 টাকা কি কেজি না? দাম কি কমে সমে না? কমবো বাবা, আর বাড়ে বলবো না। বাড়ি 3 হলুদ যেটা, হেটা কত, হেটা নাকি আপনার কাছে? এটা গাইড চলবে বাবা, এখন আমার বাংলা দোকান তুমি ডরাও না বাবা। কত করে বেছেন এটি মুরব্বী? এরকম হইতো না। লো I fly like paper, get high like planes. If you catch me at the border, I got visas in my name. If you come around here, I'll make 'em all day. I get one down in a second if you wait. আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের সেই জমি। এটাই সকালবেলা লাঙ্গল দিয়ে চাষ করে রাখছে। আর আমরা হলুদ নিয়ে আসছি। আমরা এখন একটা লাঙ্গল নিয়ে আসবো, একটা লাঙ্গল নিয়ে আসা কেল করবো, মানে সোজা বরাবর লাইন করব। এতটুকু ফাঁকা হবে, ওই ফাঁকাতে আমরা কি করব, হলুদ গুলা দিব। গাইস, কামলা পার্টি শুরু। আমাদের এখন আর বসে থাকলে চলবে না, আমাদের এখন কাজ করতে হবে। আমরা কি করেছি, আমরা একটা লাঙ্গল জোগাড় করেছি। তো এই যে আমাদের লাঙ্গল। ও ও ও মাই গড, কাঁচা না রসাই লেখা কারেন্ট পারছো? এটি নিয়ে রাকিব ভাইয়ের গাছ, আচ্ছা কই আঙ্গুরি সব, ডোন্ট ওয়ারি। তো গাইস, কাঁচা আনারস খাবো, বুঝতে পেরেছো না? দিস ইজ আওয়ার লাঙ্গল ম্যান। ইয়েস, আমরা এখন এখানে কেল করবো। आज कमाएगा तो कल बैठकर खाएगा। अरे अपनी मेहनत पर भरोसा रख, प्यार तो दोबारा भी हो जाएगा। मेरी जान। আরেকটা জিনিস মাঝখানে মিস করছি, হেড হয়েছে। আমরা তো আস্তা হলুদ কিনে আনছি, তো হলুদ গুলাকে এইভাবে সুন্দরভাবে ভাঙতে হবে, বেশি শুরু করলে হইতো না, ঠিক আছে। এই যে এরকম টুকরো টুকরো করে রাখতে হবে। হ্যাঁ, আমরা কিছু সিরিয়াল করেছি লাঙ্গল দিয়ে। এই যে এটি গুড়ি, বুঝছো, সেটি হইতো না। ওগুলাকে বেটে পানির সাথে মিশিয়ে তারপর আমরা খাবো, ঠিক আছে। তো গাইস, কাজ শেষ। কাজ করতে করতে বেহাল অবস্থা। বেড়া টেরা দেওয়া শেষ, হলুদ লাগানিও শেষ। রিয়াদ মাত্র বিশ্রাম নিচ্ছে, আমিও বিশ্রাম নিচ্ছি। সাহাদ ওইখানে আমাদের জন্য স্যালাইন তৈরি করছে। হলুদের বীজ বপন করা শেষ আমাদের। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সেগুন গাছকে একটু পরিচর্যা করে দিব। এই যে এই নতুন নতুন শাখাগুলো বের হচ্ছে আমাদের মূল কাণ্ড থেকে, এগুলো সব পরিষ্কার করে দিব, যাতে শুধুমাত্র একটি কাণ্ড থাকে। আর দেখতে পাচ্ছেন যত্নের অভাবে গাছের পাতা পোকা খাচ্ছে। আমরা প্রতিটা গাছের ক্ষেত্রেই একই কাজ করব, একটি মাত্র কাণ্ড রাখবো, বাকি সবগুলাকে ভ্যানিশ করে দিব। আমাদের গাছের পরিচর্যা করা শেষ। তা আমরা যেহেতু অনেক কাজ করেছি, আমাদেরকে গোসল করতে হবে। আমরা যাবো দিঘিতে, ঠিক আছে। দিঘিতে যাবো অবশ্যই তো গাইস, আমাদের আজকের সব টেস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা হলুদ রোপণ করে ফেলেছি, ঠিক আছে। আমও পেরেছি, সেগুন গাছের পরিচর্যা করেছি। এখন আমরা চলে যাচ্ছি। যাওয়ার সময় আমার এলাকার কিছু সুন্দর রাস্তা আছে, ওইগুলো তো দেখাবো। চলো চলো চলো।
সারাদিন এত এত কাজ করার পরে এত সুন্দর একটা জায়গা দিন অনেক সুন্দর লাগে, ঠিক আছে? আমি একটু দেখাই, ক্যামেরাটা একটু পিছনের দিকে করো। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই রাস্তাটা ভীষণ সুন্দর। গতবার শীতের সময় যখন আইছিলাম তখন এর একটা সুন্দর একটা ভিডিও করছিলাম। ওই যে সামনে একটা ছোট কালার আছে। তো হ্যালো গাইস, এই যে জায়গাটা, এটা কিন্তু অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, এটা তো কি কমু 4K 30 FPS দিয়া তো বুঝানি সম্ভব না। হ্যাঁ, এই যে আরে ভাই, আরে চশমা দিই। হ্যাঁ, এই যে সব ক্ষেত কামারে কাজ করে সেইরা এখন সাহেব হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা। শীতের সময় পুরোটা কুয়াশায় পুরো জায়গা লাল হয়ে থাকে, খুবই সুন্দর লাগে পুরোটা। মানে ডান পাশে তাকাইলো কুয়াশা, বাম পাশে তাকাইলো কুয়াশা, আর মাঝখান দিয়ে একটা রাস্তা, একটা খুবই সুন্দর রাস্তা, ঠিক আছে? যখন শীত হয়, ঠিক আছে, তখন শীতের সময় সবগুলি পাতা লাল টুকটুক হয়ে যায়, পুরোটা রাস্তা জলপাই গাছের পাতায় লাল টুকটুক হয়ে থাকে, কি যে সুন্দর লাগে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখন এই এলাকার নাম কি? এটা হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা, ঠিক আছে? গ্রামের নাম হচ্ছে আতুশাল। হ্যাঁ, আতুশাল। ওকে ওকে, নাইস। আমরা এখানে কিছু ছবি তুলবো, যাতে আপনার মনের ফিলিংস বলেন, কেমন লাগছে আপনার? অনেক সুন্দর জায়গাটা, খুব সুন্দর। প্রথমবার আসলাম তো ভালোই লাগলো। রিয়াদ ভাই, আপনি কিছু বলেন। আর ঘুরতে মন যায় না, আপনি কালো হয়ে ঘুরেন। আপনার আব্বার নাম কি কোনছে? চুপ চুপ। এই যে এখানে কিন্তু সুন্দর বিল আছে, বর্ষার সময় হইব কি পুরোটা পানি একদম থই থই করবো। তখনও যদি আসি, তখনও আসলে ইনশাল্লাহ আবার ভিডিও সুন্দর করবো। মানে আমরা ঋতু মূলত 6টা ঋতু এলে কিব, শীত, গ্রীষ্ম আর বর্ষা, 3 সময় 3 রকম রূপ দেখা যায়, ঠিক আছে? শীতের সময় কুয়াশা থাকে লাল টকটক সুন্দর, বর্ষার সময় থাকে এসে গিয়া একবারে পানি থই থই করে, আর এখন যেই সিজন, এখন ধান কাটছে, চক, আর এরকম সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়। এই যে এখন কিন্তু গরম, ঠিক আছে? নরসিংদী কিন্তু প্রচুর গরম, আর এনে কিন্তু বাতাস, আকাশে কিন্তু ওই যে ঘুরে উঠতেছে। হ্যাঁ, ও ঘুরে উঠতেছে আকাশে, ওই যে সুন্দর সুন্দর ঘুরে। ছোট সময় এটি আমি উড়াইছি, এটা ডাহুক ঘুরি কয়। ওকে ওকে, আজকের জন্য ভিডিও এই জায়গাতে, আজকের জন্য এতটুকুই ভিডিও। ওকে, তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা দিয়া যাওয়ার সময়, হ্যাঁ, আমরা একটু ঘুরে যাইতেছি, ঠিক আছে? অনেক দিন পরে আসছি, তো আবার অন্য এলাকা দিয়ে যাচ্ছি, আমার এলাকার পাশের এলাকা। তো দেখো আমরা কি পেয়েছি আসলে। এই জিনিসগুলা আমার মনেও নাই যে এত সুন্দর জায়গা আছে। এই যে আমি এটা দূর থেকে দেখাইতেছি, আমি কাছেও যাবো, ঠিক আছে? এটা রাস্তা হয়েছে গা, ওই যে রাস্তা, আমি বাইকে জঙ্গলে নামাই দিছি খালি রাস্তাটা দেখার লেগা। হ্যাঁ, আমরা এখন ওইখানে যাব। ওকে ওকে ওকে, মাটি তা সব কিন্তু লাল মাটি। হ্যাঁ, এটা হচ্ছে আমার দাদি বাড়ির এলাকার মাটি, লাল মাটি, সম্পূর্ণ মাটি লাল। আর আমার নানু বাড়ির এলাকার মাটি হচ্ছে সাদা, ঠিক আছে? সাদা মাটি। তো এই কারণে আমি আমার নানু বাড়ির এলাকার কই সাদা সুন্দর, আমার দাদি বাড়ির এলাকার কই লাল সুন্দর। হ্যাঁ, ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে
চলে যেতে হবে। জায়গাটা খুবই সুন্দর, এই যে সুন্দর সুন্দর মানুষদের সাথে সুন্দর সুন্দর জায়গা উপভোগ করি। ওকে চলো গাইস, আমরা এখন চলে যাচ্ছি। আর আমরা আমাদের ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই অফ করে দিই। হ্যাঁ আসেন ভাই আসেন। তা আমরা এখানে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি সুন্দর একটা জায়গাতে। আর আমার ফেসবুকে অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার এই এলাকার এই জায়গাটা চিনে, তবু স্বামীর আইয়া গেছে গা, দেখা করলো না, সময় নাই গা। ওকে 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 ওকে, হ্যাঁ আজকের জন্য এই পর্যন্ত। টাটা গাইস। গ্রাম ছাড়া